আজকে বানেশ্বর যাচ্ছি সবাই মিলে এই স্নান টান করে। ছেলে আছে সামনে আর আমরা মা আছে, পলি আছে, আমি আছি, পেছনে দিশা বসে আছে পেছনে। বানেশ্বর হচ্ছে একটা শিব মন্দির, যে শিব ঠাকুর নাকি নিজেই প্রকট হয়েছিলেন নিচে থেকে, মাটির নিচে থেকে। সেখানে যাচ্ছি আমরা দেখতে। কোচবিহার থেকে বানেশ্বর শিব মন্দিরের দূরত্ব হচ্ছে 11 কিলোমিটার। সময় লাগবে 20 থেকে 25 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায়, একদমই কাছে। বানেশ্বর শিব মন্দিরে এখানে আমরা এসেছি, দেখুন মন্দিরটা, ভেতরে ঢোকাচ্ছি, পুজোর ডালা নেওয়া হচ্ছে। এখান থেকে ডালা নেওয়া হলো, দিয়ে আমরা ভেতরে ঢুকছি। এই শিব মন্দিরটি বহু পুরনো, প্রায় কয়েক শত বছর পুরনো মন্দির। কুচবিহারের রাজারা এটা কয়েকশো বছর আগে নির্মাণ করেছিলেন। সেই থেকে এটা খুব বিখ্যাত এবং পপুলার ডেস্টিনেশন শিব ঠাকুরের মন্দির হিসাবে। আর এখানে পাশে একটা পুকুর আছে, সেখানে অনেক বড় বড় কচ্ছপ পাওয়া যায়, তাদের নাম হচ্ছে মোহন বলা হয়। এখানে জুতো খুলে ঢুকতে হচ্ছে। এরা খাবার খেতে পারে আসে, অনেকে খাবার দেয়। এরা উপরে উঠে আসলে এদেরকে খুব পিসফুলি যেতে দেওয়া হয়, কোনো রকম ডিস্টার্ব করা হয় না। রাস্তায় এমনকি গাড়িও দাঁড়িয়ে যায়, ওরা যখন রাস্তা ক্রস করে এপার থেকে ওপারে যায়, তখন সমস্ত গাড়ি কিন্তু দাঁড়িয়ে যায়। ওরা আগে পার করে, তারপরে কিন্তু গাড়ি যায়। এখানে কচ্ছপদের খাদ্য দেওয়া হয়, কচ্ছপ আছে অনেক, এখন দেখতে পাচ্ছি না। ভেতরে আমরা খুব সুন্দরভাবে পুজো দিলাম। আমাদের তো ক্যামেরাটা ঢোকাতে দিল না, ওখানে ফটো নিষিদ্ধ, সেজন্য দেখাতে পারলাম না। খুব শান্তিভাবে এবং ভালোভাবে পুজো দিলাম। এই মন্দিরের ভেতরে শিবলিঙ্গ রয়েছে, সেটা আমরা অনেকটা নিচে নেমে গিয়ে গর্ভগৃহের মধ্যে শিবলিঙ্গটা অবস্থিত রয়েছে, সেখানেই আমাদের সব পুজো হচ্ছে। মন্দির নতুনভাবে ডেভেলপ হয়েছে, কিন্তু শিব ঠাকুর কিন্তু যেখানে ছিল সেখানেই রয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দূরে সব কচ্ছপগুলো দেখা যাচ্ছে, দেখতে পেলেন। এখানে পাশেই আরেকটা শিব মন্দির রয়েছে, এটাও আপনারা দর্শন করুন, যেটা ক্যামেরা অ্যালাউ, সেই জন্য আপনাদেরকে দেখাতে পাচ্ছি। বানেশ্বর বাবার শিব মন্দিরের পাশেই হচ্ছে মায়ের মন্দির। এই হচ্ছে মায়ের মন্দির। মায়ের মন্দিরের পাশে হচ্ছে মহাকাল মন্দির। মন্দিরটা খুব জাগ্রত, মানে বাবা একা একা প্রকট হয়েছে প্রাকৃতিক নিয়মে। এটাই তো কত বড় না, আমরা দেখলাম, এটা দেখে খুব শান্তি লাগলো, পুজো দিয়ে খুব ভালো লাগলো, খুব শান্তি। কোনো মানে ই নেই, কেউ নেই যে কেউ কখনো বলছে না যে না আমাকে দাও আমাকে দাও, কোনো কিছু না। আমাদের কলকাতার মতো একদম নয়। আর এখানে শ্রাবণ মাসে 1 মাস খুব বড় মেলা হয়, তারপরে শিবরাত্রিতে খুব বড় উৎসব হয়, খুব ভালো লেগেছে। 1.5-2 মাইল ধরে লাইন হয়ে যায়, বড় উৎসব হয় না তখন শিবরাত্রিতে। কিন্তু খুব শান্তি পেলাম পুজো দিয়ে। কোনো বড় কথা হচ্ছে কোনো পুরোহিতদের কোনো চাহিদা নেই, যা দাও তাতেই সন্তুষ্ট। আমরা খুব ভালোভাবে পুজো দেওয়া হলো। পুজো দিয়ে এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি। বাড়ি থেকে ব্রেকফাস্ট করব, করে তারপর আমরা আবার নতুন আরেক জায়গায় যাব। আপনারা দেখতে থাকুন। আমরা আজকে পিকনিক করতে যাচ্ছি দিশাদের বাগান বাড়ি, যে জায়গাটার নাম হচ্ছে ট্যাঙ্গনবাড়ি বলে, ওখানে আমরা পিকনিক করতে যাচ্ছি আজকে। এটা কুচবিহার থেকে আরেকটু দূরে ওদের বাগান বাড়ি, সেখানে যাচ্ছি আমরা। সঙ্গে দেখুন আমার শাশুড়ি রয়েছে, শালি রয়েছে, মলি রয়েছে, টোপল সোনা রয়েছে, দীপ রয়েছে পেছনে, আর আমাদের অনুপ বাবু রয়েছে সামনে পাইলটে। আর দিশার দিদি, এই দিদি রয়েছে দুজনে, আর দিশা
ওরা দুজনেই কিন্তু সবচেয়ে বেশি কষ্টতে যাচ্ছে, অ্যাডজাস্ট করে যাচ্ছে। আমরা যেখানে ছিলাম সেখান থেকে ওদের ট্যাঙ্গনমারি এটা দূরত্ব হচ্ছে 5 কিলোমিটারের মতো। এ হচ্ছে এদের এন্ট্রি, গাড়ি ঢুকছে। এই হচ্ছে দিশাদের বাগান বাড়ি। চলুন আপনাদেরকে সব ভেতরটা দেখাই, বাইরেটা দেখাই। অনেক রকম গাছপালা আছে, পুকুর আছে, সবটাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখুন। বাড়িটা তো দেখলেন, কেমন লাগলো কমেন্টে জানাবেন। এবার চলুন, পাশেই পুকুর আছে, পুকুরে মাছ ধরি, দেখি কি কি মাছ পাওয়া যায়। সবাই মিলে আমরা মাছ ধরতে যাচ্ছি। আমরা এখন পুকুরে ফিশিং করতে এসেছি। সব চারিদিকে বিভিন্ন গাছ লাগানো। পলি সেলফি তুলতে ব্যস্ত, আর ওদিকে সবাই দেখুন মাছ ধরতে ব্যস্ত। দেখুন দাদা জয় করেছে, ফার্স্ট ক্যাচ করলো। কিন্তু তেলাপিয়াই বেশি হাতে। একটা বালতি আনা কেউ। এটা হলো পুঁটি মাছ। পুঁটি মাছ খুব শুভ। পুঁটি মাছ খুব শুভ। দেখুন আমার ছেলে তুলেছে এই পুঁটি মাছটা, আর পুঁটি মাছ ও জীবনে প্রথম, দেখুন একটুখানি করতেই তুলে নিয়েছে। আর পুঁটি মাছ খুব শুভ হয়, ওর বাবাও করবে তো, উঠবে, ওর বাবারও উঠবে। আমাদের টোপল কি বলছে দেখো। হ্যালো 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 বলো, বলো টোপল বলো। হ্যালো হ্যালো মিশু ওয়েক 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 হ্যালো 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 এটা ছেড়ে দাও, ছেড়ে দাও। না না না, ছাড়বে না, ছাড়বে না। কেন ছাড়বে? ছাড়বে না, বলে ছাড়বে। এই মাছটা সেদিন আমরা খেলাম না, কি ভালো। হ্যাঁ, কি ভালো দেখতে। এটা কি মাছ? ধরে তোলে রে। এটা অ্যাকোয়ারিয়ামের মাছের মতো। এটা খুব ওটা উপরে দেখি। দেখি দাদা ফটোটা নিতে দেন। এই তো মলি তুলেছে। ও হ্যাঁ, এখন গাছ থেকে ডাব পেড়ে খাওয়া হচ্ছে। মজনুর ভাই কাটছে, সব গাছ থেকে পেড়ে উনিই কাটছে। উনি অলরাউন্ডার একদম, মানে গাড়ি স্টিয়ারিং থেকে আরম্ভ করে পুরো বাগান করা থেকে আরম্ভ করে সব কিছু উনিই করছেন। অনেক ডাব এসছে। এখন অনেকটাই বেলা হয়ে গেল, এখন আমরা সবাই লাঞ্চে চললাম। চলুন দেখবেন কি আইটেম হয়েছে। বেগুনি, ডাল, ভাত, মাছ, বরলির মাছ, স্যালাড, এলাই ব্যাপার করেছে দিশাদের বাগান বাড়ি। তো বরলি মাছটা বলো কেমন? বরলি মাছ খেতে ভালো লাগে, আমি দিদিকে বলে দিই যে আমার জন্য নিয়ে আসতে, এই জন্য আজকে আবার নিয়ে এসেছি। রান্না কেমন হলো? আমার তো ভালো লাগবে, হালকা পাতলা না, খেতে খুব ভালো হয়েছে। বলি খেয়ে নিয়েছি, বাড়িতে আমি খাই না। কেমন খাচ্ছেন বরলি মাছ? সব গ্রামে ঘুরতে বেরিয়েছে। এখানে আমাদের শাশুড়ি মা, মলি, পলি দুজনেই। খুব ভালো লাগছে কিন্তু এইমাত্র সূর্য ডুবলো, দেখুন সুন্দর লাগছে আকাশটা, জায়গাটা দেখুন কি বিউটিফুল লাগছে দেখতে। আলোর ছটা বিকিরণ বলে না, ওই রকম। এই হচ্ছে পাশে একটা খালি জমি, তারপরে হচ্ছে দিশাদের গ্রামের বাড়ি। ওদের বাড়ির সামনে দিয়ে হাঁটছি, আমরা সব মলির নেতৃত্বে হাঁটছি। আমি বললাম চলো একটুখানি হেঁটে আসি, সারাক্ষণ তো বসে আছি, একটু চান্স পেলাম, একটু হেঁটে নিই। এবার আমাদের বারবিকিউ হবে, যে মাছগুলো আমরা ধরেছি সেগুলো আর চিকেন আনা হয়েছে সেগুলো দিয়ে এখন আমাদের বারবিকিউ হবে। চলুন বারবিকিউ শুরু করা যাক। এই বারবিকিউ হচ্ছে এখানে, এই যে বাটার লাগানো হচ্ছে এগুলো। হ্যাঁ বাটার লাগাও একটু, দেখো এই যে বাটার দিলে আগুন জ্বলে ওঠে, তার মধ্যে পুরো দাও।
টেস্টটা সব চিকেন বারবিকিউ হয়ে এসছে, আমরা খাচ্ছি এখন। লাগাবাস সব বারবিকিউ হচ্ছে এখানে। বাহ, আপনি বসেন খান। আমি অলরেডি আবার খান। আমাদের পিকনিক হয়ে গেল, তাহলে আমরা আবার বাড়ি চললাম, শহরের বাড়িতে চললাম। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আমাদের কুচবিহার পর্ব এখানেই শেষ হচ্ছে। আবার আগামীকাল আমরা অন্য কোনো ডেস্টিনেশনে যাব, সেই ভিডিও পরে আসবে, অতি অবশ্যই দেখবেন। আবার পরবর্তীকালে আমরা কুচবিহারে আসবো, আবার আরও বিভিন্ন জায়গায় আপনাদেরকে দেখাবো। খুব ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চেষ্টা করবেন হাইপ দিতে। হাইপ দিলে আমাদের ভিডিওটা করার উৎসাহ অনেক বেড়ে যায়। নমস্কার।